নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। কালকে আমার মেয়ের জন্মদিন হলো। সত্যি আজকে না খুব ক্লান্ত। আজকে ইচ্ছাই হচ্ছিল না ভিডিও বানাতে, কিন্তু বলে না মানুষের একটা নেশাতে পরিণত হয়ে যায়। কথা না বললে, ভিডিও না বানালে মনটা কিন্তু ভালো লাগে না। ওই জন্য খানিকক্ষণ চুপচাপ বসেছিলাম। তারপরে হঠাৎ করে উঠে ভাবলাম যে না, মোবাইলটা নিয়ে এবার ভিডিও বানানোটা শুরু করি। তাই চলে আসলাম দেরি না করে ভিডিও বানাতে। কেন কি বন্ধুরা, মানুষের সব কিছু একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কিন্তু সবসময় ভালো অভ্যাসটা নেওয়া উচিত। খারাপ অভ্যাস কিন্তু কোনো সময় আমাদের জীবনে গ্রহণ করা উচিত না। যাই হোক, মেয়েদের স্কুল ছুটি, আমরা তিনজনেই মোটামুটি উঠে পড়েছি। আমি তো উঠেছি সেই কোন কানা রাতে, আমার তো আর ছুটি নেই। কর্তামশাই রীতিমতন খাবার দাবার নিয়ে অফিসে চলে গেছে। আমি উঠেছি আর কিন্তু আমি শুইনি। তারপর আস্তে আস্তে করে আমার মেয়ে দুটো উঠে গেছে। বড় মেয়েটি উঠেই কিন্তু সুইমিংয়ে চলে গেছে আর একজনের সাথে, মানে আরেকটি বান্ধবীর সাথে। আর এই যে ছোটো মেয়েটি এসে বসে পড়েছে এখানে। তাই বললাম কি খাবে? বলছে মাম্মা ভারী জিনিস খাবো না, পেটটা বারবার। তুমি এক কাজ করো, দুটো মেরি বিস্কুট আর একটা কলা দাও। ওই জন্য ওকে দুটো মেরি বিস্কুট আর একটা কলা দিলাম। বিস্কুট দেওয়ার পরে বলছে মাম্মা কলাটা তো অনেক বড়, তাহলে থাক, আজকে আর বিস্কুট খাবো না। সুইমিং করে আমার মেয়েটি চলে এসেছে, বড় মেয়ে। এসে বলছে মাম্মা সুইমিং করে অনেক খিদে পেয়ে গেছে, একটু ম্যাগি খাবো। ওই জন্য আমি ফটাফট কিন্তু ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। যেই ম্যাগি বানিয়ে দিয়েছি তখনই কিন্তু হয়ে গেল লড়াই শুরু। কেন কি আমার ছোট্ট মেয়েটি বলছে মাম্মা তুমি তো আমাকে ম্যাগি বানিয়ে দাওনি, দিদিকে ম্যাগি বানিয়ে দিলে, এখন আমি কি করব? তারপরে আমি ওই ম্যাগির থেকে আর্ধেক আর্ধেক করে দুইজনকে ভাগ করে দিলাম। প্রচণ্ড গরম বন্ধুরা। আমি যে ওই কানা রাতে উঠি তখন থেকেই আমি ঘামতে শুরু করে দিই। নাসিকে কিন্তু আজ থেকে 16-17 বছর আগে এত পরিমাণে গরম ছিলই না। গরম কী জিনিস আগে নাসিকে এসে বুঝিনি, কিন্তু এই 3-4 বছর হচ্ছে আস্তে আস্তে গরম জিনিসটা বুঝতে পারছি। যাই হোক, এটা তো হবে স্বাভাবিক, সবাই জানে। এই জন্য গরমটাও হচ্ছে, কিন্তু কষ্টও কিন্তু বেশ হচ্ছে। আর গরমটা বেশি মনে হয় রান্নাঘরে আসলে। কেন কি আমার রান্নাঘরের সামনে না একদম জ্বালানা নেই। একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে, মানে এক সাবস্ক্রাইবার বন্ধু, দিদি আপনার কি রান্নাঘরের পাশে জানালা নেই? না না, রান্নাঘরের একদম সামনাসামনি জানালা নেই, একটা একদম উপরের দিকে একটা ছোট্ট একটা আছে জানালা, কিন্তু ওটা খোলা যায় না। তা জানালাটা থাকা না থাকা সমান। সে যাই হোক, সেই সাবস্ক্রাইবার বন্ধুটিকে আমি তার উত্তরটা অবশ্যই দিতে পেরেছি। ওই জন্য না আমার কষ্টটা একটু বেশি হয়, কেমন দম বন্ধ লাগে। ওই জন্য সকালবেলা উঠে তোমরা প্রত্যেক ভিডিওতে দেখো আমি কিন্তু সমস্ত ঘরের দরজা জানলাগুলো খুলে, রীতিমতন জালি ফালি খুলে কিন্তু পর্দা সরিয়ে আমি রেখে দিই। আমার বেশ ভালো লাগে খোলামেলা ঘর। আর যে বাইরের মানে আবহাওয়াটা থাকে সকালবেলাকার, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। যাই হোক, ভাতটা রান্না হয়ে গেছে, ফ্যানটাও গেলে দিয়েছি। এবারে একটু ফটাফট আমি চা খাবো। অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমি চাটা খাইনি। আর এই যে কালো চা, তোমরা সবাই যেন বিনা চিনিওয়ালা কালো চা, ভাবলাম 1 কাপ হবে, কিন্তু হয়ে গেল আধা কাপের থেকে একটুখানি বেশি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আবার তো খানিকক্ষণ পর আরেকটু করে খেতেই পারবো। ওই জন্য বসে পড়লাম একটা টোস্ট বিস্কুট নিয়ে, আর এই যে 1.25 কাপ চা নিয়ে বসে চা খাচ্ছি আর ভাবছি আজকে কী রান্না করব। কেন কি রান্নার সমস্যাটা বড় সমস্যা। শীতকালে কিন্তু আমরা অনেক কিছুই রান্না করতে পারি, কিন্তু গরমকাল আর যে পরিমাণে গরম, বিভিন্ন জিনিস রান্না করলে কিন্তু হয় বাচ্চারা খাবে, না হলে খাবে না। তখন আমাকেই বাসি খেয়ে খেয়ে যেতে হবে। ওর থেকে ভালো এমন কোনো জিনিস রান্না করি যা বাচ্চাদেরও পছন্দ হবে আর তাড়াতাড়িও সেটা হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, গরমের জন্য খুবই উপযুক্ত। আটাটা আমি কালকে রাতেই মেখে দিয়েছিলাম। সেই আটা মাখাটা কিছু 3টে রুটি করে দিচ্ছি কর্তামশাইকে, আর এখন আমি 3টে রুটি করব। বাই চান্স যদি মেয়েরা বলে যে মাম্মা রুটি খাবো, তখন হটজলদি কী করে দেবো। ওই জন্য আমি আগের থেকেই করে আমি হটপটের মধ্যে রেখে দিই। এই আটাটা যে মেখে রেখে দিই, আমি কিন্তু রাত্রিবেলায় মাখি। সকালবেলায় উঠে আটা মাখা, তরকারি কাটা, আমি কিন্তু কিছুই করি না। আমার সমস্ত জোগাড় রাত্রেবেলায় করে রাখি। রাতের বেলায় আমি সবজি কেটে রাখি, আটা মেখে রাখি। আর এই যে গ্যাসের স্ল্যাবটা দেখতে পাচ্ছ, এর মধ্যে সমস্ত ধরনের মশলা, মানে যে সবজি যে মশলা, সব কিন্তু আমি রাতের বেলায় গুছিয়ে রাখি। কেন কি ওই রাতে উঠে সব কিছু গুছানো আমার পক্ষে সম্ভব না। 3টে রুটি বানানো হয়ে গেল। এবার ভাবলাম একটু আমডাল বানাবো। তা আমডাল আমি সবসময় না মুসুরের ডাল দিয়ে বানানোর চেষ্টা করি। কেন কি অন্য ডাল দিয়ে কিন্তু আমডাল বানালে আমডালটা অতটা টেস্ট হয় না। আর আমডালটা কিন্তু একদম টকও করবো না আর মিষ্টিও করবো না, মিডিয়াম টাইপের আমডাল করবো। তাই অল্প একটু নিলাম মুসুরির ডাল। আর এটা কিন্তু বেশি আমি মোটা করবো না, একটু বেশ পাতলা পাতলা করবো। আর তার মধ্যে নেবো একটা গোটা আম। মানে বুঝতেই পারছো টেস্টটা কেমন ধরনের হবে।
এই প্রচণ্ড গরম থেকে নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করতে আমি কিন্তু অনেকগুলো টিপস অ্যাপ্লাই করি, যেগুলো হলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এক হলো আমি টক আম খুব ইউজ করি, বিভিন্নভাবে চাটনি বানাই, হালকা চাটনি ডালের মধ্যে ইউজ করি, মাঝে মাঝে স্যালাড হিসাবে খাই। তারপরে দইয়ের ঘোল, নাহলে দই এমনি শরবত বানাবো একটু মোটা করে, নাহলে দইয়ের রায়তা বানাবো দই দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, যেগুলো কিন্তু আমাদের গরমকালের জন্য খুবই উপযুক্ত। আর এই টিপসগুলো তোমরাও যদি অ্যাপ্লাই করো বন্ধুরা, খুবই উপকার হবে। আর দই যখন ঘোল করবে তার মধ্যে কিন্তু একটু ব্ল্যাক পেপার পাউডার দেবে, মানে গোলমরিচ। এটা কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তোমরা যদি একটু চাও গুগল সার্চ করতে পারো, ইউটিউব সার্চ করতে পারো, তাহলেই তোমরা জানতে পেরে যাবে কথাটা গুরুত্ব আছে কি নেই। তাহলে 3টে টিপস কিন্তু গরম থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদের আমি বলেই দিলাম। আরও 2টো টিপস তোমাদের আমি বলছি। একটু উচ্ছে ভাজা করলে, উচ্ছের তরকারি করলে, উচ্ছে জিনিসটা কিন্তু গরমকালে খাওয়ার পক্ষে খুব উপকারী। যেহেতু গরমকাল, ওই জন্য এইসব তিতো জিনিসগুলো কিন্তু আমাদের শরীরকে খুব ভালো রাখে, ঠান্ডা রাখে ও সুস্থ রাখে। দেখো বন্ধুরা, 1 গামলা কিন্তু আমার টক ডাল মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে বানাচ্ছি ফুলকপি আলুর একটা শুকনো তরকারি। আর রুটি তো বানানো হয়ে গেছে, আর ভাতও বানানো হয়ে গেছে। আজ কিন্তু আমি আর কিচ্ছু বানাবো না। এটাই কিন্তু আজকে দুপুরের, প্লাস যদি বেঁচে থাকে তাহলে রাতেরও হবে। শুধু রাতে একটু আমি রুটি করব। আর দুধ তো আছে, রাতে না কেউ গরমকালে অন্য কিছু খেতে চায় না। আম আছে ঘরে, আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে কিন্তু হয়ে যাবে। আর এবার পেয়েছে আমার একটু খিদে। আমি এখন কিন্তু প্রতিদিনই মোটামুটি সাবু ভিজিয়ে রাখছি রাত্রিবেলায়, সকালবেলায় সেটা কিন্তু ব্রেকফাস্টে সবাই খাচ্ছে। আমার মেয়েরা একটু না করে, কিন্তু দই থাকলে কিন্তু অবশ্যই খায়। ওই জন্য গরম পড়তে না পড়তেই দই কিন্তু আমি সবসময় আমার ঘরে স্টোর করে রাখি। হয় আমি হাতে বসাই দই, নাহলে কিন্তু কিনে নিয়ে আসি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে গরম থেকে রেহাই পাওয়ার জন্য তোমাদের কিন্তু আমি 5টা উপযুক্ত মোক্ষম টিপস কিন্তু বললাম, যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করি। তাই ভাবলাম যে আমি কেন আমার বন্ধুদের সাথে এই কথাগুলো শেয়ার করব না। তোমাদের যদি এই কথাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর তোমাদের অ্যাপ্লাই করার পরে কেমন উপকার হলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। মোটামুটি রান্নার পর্ব শেষ। এবার পর্ব হলো ঘরদোর পরিষ্কার করার। ওই দেখো জন্মদিনের সমস্ত ঝিকিমিকি যে ঝুলঝুলগুলো করছে, ওইগুলো সামনের ঘর থেকে খুলে আমার বড় মেয়ে তাসু সে লাগিয়ে দিচ্ছে এই ঘরে। বলে মাম্মা সামনের ঘরে ভালো লাগছে না, আমাদের পড়ার ঘরটাকে আমরা সুন্দর করে সাজাই। আমি বললাম ঠিক আছে সাজাও। ওই জন্য বেলুন, ঝিকিমিকি ঝুলঝুল এইগুলো কিন্তু সব কিছু এনে এই পড়ার ঘরটার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। বাচ্চা তো, ওদের মন কিন্তু একটু অন্য ধরনের হয়। যাই হোক, নিজেদের ঘরবার যদি নিজেরাই সুন্দর করে রাখে তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো খেলাধুলো করে এসে বসে পড়েছে কার্টুন দেখতে। এবার ওদেরকে আমি সরালাম, কেন কি আমি তো এখন সোফাটা পরিষ্কার করব। ওরা বসা থাকলে তো আমি সোফাটা একদমই পরিষ্কার করব না। কিন্তু এই যে ছুটি পড়ে গেছে না, এখন সব সময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কিন্তু আমার ঘরে কার্টুনই কার্টুন চলবে। মাঝে মধ্যে একটু কার্টুন আমিও দেখিনি, কিন্তু বেশি একটা কার্টুন কিন্তু আমি দেখি না। কিন্তু কার্টুন এমন একটা জিনিস, দেখতে দেখতে সেটাও কিন্তু নেশাতে পরিণত হয়ে যায়। বেশ ভালো লাগে কিন্তু দেখতে। বাচ্চাদের গরমের ছুটি, কিন্তু মায়ের কিন্তু কোনো ছুটি হয় না। আমি শুধু আমার কথা বলছি না, আমার মতন সমস্ত গৃহিণীদেরই কথা আমি উল্লেখ করছি। আমাদের কিন্তু কোনো ছুটির দিন নেই। সোম থেকে রবিবার পর্যন্ত প্রতিদিনই আমাদের কাজের দিন। আমাদের কোনো আলাদা করে ছুটির জন্য স্পেশাল দিন কিন্তু থাকে না। হ্যাঁ, যদি আমরা ভাবি যে আজকে একটু কাজ কম করব, সেদিন আমরা অবশ্যই করতে পারি। কিন্তু মোটামুটি সেটা তো সম্ভব হয় না প্রত্যেক দিন, কিন্তু মাঝে মধ্যে একটু করতেই পারি। যাই হোক, মোটামুটি সব কাজবাজ শেষ। এখন পালা হলো বাসন মাজার। সকালবেলা থেকে ইচ্ছাই হচ্ছিল না, ওই জন্য একটা বাসনেও কিন্তু আমি হাত লাগাইনি। দেখতে পাচ্ছ বাসনের কিন্তু পুরো পাহাড় জমে গেছে। আস্তে আস্তে ঘষতে হবে, কারণ এতগুলো বাসন তাড়াহুড়ো করে ঘষলে আমারই অসুবিধা। কেন যে বেসিনটা আছে, বেসিনটা তো খুব বড় না, অল্প অল্প করে বাসন মাজি, তারপরে ধুই, তারপরে আবার মাজি, আবার ধুই। একবারে বেশি বাসন মেজে কিন্তু জড়ো করাটা ভালো লাগে না। বাসন মাজা মোটামুটি কমপ্লিট। আর সেগুলোকে সুন্দর করে কিন্তু আমি র্যাকে সাজিয়ে রাখছি। জলগুলো পড়ে যাবে বেসিনের ভেতরে, তারপরে কিন্তু এই পুরো বাসনের র্যাকটা ধরে আমি নিচে ফ্লোরে রেখে দেবো। তাহলে আর আমার কোনো অসুবিধা হবে না। আর পুরো বাসন থেকে যখন জল শুকিয়ে যাবে, তখন বাসনগুলোকে আমি নির্দিষ্ট জায়গায় আমি রেখে দিই। গরমের সকাল 5টা থেকে আর এখন বাজে মোটামুটি 12:30 দুপুরবেলা। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো আজকে দুপুরের আমাদের কি মেনু দেখতে পাচ্ছ, একদম হালকা খাবার। এটা কিন্তু পেটও ভরবে, মনও ভরবে, আর গরমকালের জন্য একদম উপযুক্ত। তাই বন্ধুরা, ভাত, রুটি, মাছের ডিমের বড়া, ফুলকপির তরকারি। ও সরি বন্ধুরা, তোমাদের তো বলতে ভুলেই গেছি, মাছের ডিমেরও আমি কিন্তু বড়া করেছি। আজ এই পর্যন্ত, আবার দেখাবে পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে।